কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল বলছেন ভালোবাসতে হবে সবচাইতে রসুলকে বেশি। কাকে? রসুলকে। এখন আমাদের এখানে দেখা দরকার রসুল আমাদের থেকে কি চাইলেন। রসুল বলতেছেন দাড়ি কামাইও না। আপনি কামাইতেছেন আর বলতেছেন আমি রসুলকে ভালোবাসি। আপনার ভিতরে রাসূল এই কথাটা বাস্তবায়ন করার কোনো ব্যাকুলতাই দেখা গেল না, তৈরি হলো না। আপনি জশ্নে জুলুস আর ঈদে মিলাদ নবীর স্লোগান মিছিল দিয়া কপালে ওই যে একটা ফিতা দিলেন রাসূলের স্লোগানের নামে, মিছিল শেষে কোনা কাঞ্চিতে বসে বিড়ি ধরাইলেন। সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখেছেন কিনা? কথা বলে না। আশেকে রাসূলের একটা ফিতা আছে মাথায় বান্দা, মিছিলও করলো সামনে সামনে, মিছিল শেষ কি টানে? তাহলে কি রাসূলের প্রতি ভালোবাসা সে যে দাবি করলো, এই দাবি সত্য না মিথ্যা? দাবি প্রমাণ হয় কখন? যখন ভালোবাসায় চাওয়া পাওয়া, চাওয়ার প্রত্যাশা ঘটাইতে আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হলো এবং সেটার বাস্তবায়ন ঘটাবেন, তখনই প্রমাণ হবে আপনার ভালোবাসা। এখন বলেন রাসূলের প্রতি ভালোবাসা আসলে কত পার্সেন্ট মানুষের আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের এমন একজন ব্যক্তি যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া কিংবা সফলতা অর্জন করবার আর কোনো পথ বাকি নাই, যেই পথ তিনি বাতলাইয়া গেলেন। আল্লাহই ঘোষণা দিয়া দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীতে যত মনীষী মারা গেছে এ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা আছে যে লোকটা যদি আরো কয়েকদিন বাঁচতেন আরো অনেক কিছু করে যেতে পারতেন। কথা কয় না? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই কথা নাই, এবং সেই ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন যে আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই। এবং পৃথিবীর কাউকে কখনো বলতে শুনবেন না নবীজি যদি আর কয়টা দিন বেঁচে থাকতেন তাহলে ইসলামের এই অপূর্ণাঙ্গ বিষয়টা পূর্ণাঙ্গ করতে পারতেন। শুনছেন কখনো? যখনই রাসূলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেল আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আমার, আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ জান্নাতে যেতে চায় আপনার দেখানো পথ অবলম্বন করলেই জান্নাতে যেতে পারবে। যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায় আপনার দেখানো পরিহারযোগ্য ব্যাপারগুলো পরিহার করলেই জান্নাতে যেতে পারবে। দুনিয়ায় নতুন আর কিছু দরকার নাই, আপনাকে ভালোবাসবে। ভালোবাসার বাস্তবায়ন ঘটালেই উম্মত জান্নাতে চলে যাবে। রাসূলকে ভালোবাসো, রাসূলকে, নিজের রাসূলকেই তো নিজে চিনলে না। এখন পর্যন্ত রাসূলের নাম নেবার মতো সুন্দর করে রাসূলের নাম নেবে এমন উম্মতের সংখ্যাও কম। অথচ তোমার নেতা কেমন তুমি জানো? নেতার রেজিগনেশন যত লকবাল কাম আছে ওগুলো তুমি সুন্দর করে দিতে পারো, আমার রাসূলের নাম সংক্ষিপ্ত দরুদ সুন্দর করে বলতে পারো না। হে উম্মত বলো, বছরে তুমি কতবার রাসূলের উপরে দরুদ করেছ? দৈনিক কতবার নিয়ম করে তুমি রাসূলের উপরে দরুদ পড়ো? হিসাব করলে দেখবা যখন তুমি জুমায় যাও, ওয়াজের মাঠে বসো, তখন উলামায়ে কেরাম খুতবার পরে যে দরুদ পড়তে বলেন ওই সময়ও পড়ো, বেশি পড়ো না। যদি হুজুর রাগ চাপ দেন তখন মিনমিনাইয়া বিড়বিড়াইয়া অল্প পড়ে, তাও হক আদায় করে পড়ে না। অথচ তুমি দাবি করো তুমি রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থানে দাঁড়াইবা।
তোমার চেয়ে বোকা দুনিয়ায় আর কেউ হতে পারে না। যেই রাসূলকে নিয়ে তুমি গর্ব করতে পারো, দুনিয়া পুঁজিবাদী যারা বিশ্বাসী, কুফরি গণতন্ত্রে যারা বিশ্বাসী, ভোগ বিলাসে যারা বিশ্বাসী, তারা মনে করে রাসূলের উম্মত, আশিক রাসূল যারা রাসূলের উম্মত, রাসূলের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায়, দুনিয়ায় যারা ইসলামকে মানে, উলামায়ে কেরাম, ইসলাম পন্থীরা এই দেশের উপরে, দুনিয়ার উপরে কোনো অবদান রাখে নাই, তাদের ওই বুঝও নাই, জ্ঞানও নাই, রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, অর্থনীতির কিছুই জানে না, সমাজনীতি জানে না, রাষ্ট্রনীতি জানে না, পররাষ্ট্রনীতি জানে না। তুমি তো তাদেরকে বুঝাইতে পারো তোমার কি অবদান, ইসলামের কি অবদান, মুসলমানের কি অবদান, উলামায়ে কেরামের কি অবদান। না, তুমি এই ইতিহাসই জানো না, তুমি যেই রাসূলের উম্মত সেই রাসূলের অবদান কি তাই তুমি জানো না। যদি জানতা, এই দুনিয়ার ভোগ বিলাসে বিশ্বাসীরা ইসলামের উপরে কথা বলার দুঃসাহস দেখাইতে পারতো না। তুমি বয়ানই তৈরি করতে পারো নাই তোমার রাসূলকে নিয়ে, তোমার ইসলামকে নিয়ে তুমি বয়ানই তৈরি করতে পারো নাই। এই পৃথিবীর সভ্যতা রাসূলের হাত ধরে এসেছে, এই পৃথিবীর ইনসাফ ন্যায় বিচার রাসূলের হাত ধরে এসেছে, এই পৃথিবীর সব অধিকার, সব জনগোষ্ঠীর অধিকার, হানাহানি, মারামারি বন্ধের নীতিমালা, শান্তির বার্তা এসেছে আমার রাসূলের হাত ধরে। রাসূল দুনিয়াতে আসার আগে যে যুগ ছিল, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। ওই যুগে কি হতো? ওই যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। যে কেউ নারীকে টান মেরে তার বিছানায় নিয়ে যেতে পারত। একটা সময় নারী এটা অপমানজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো, লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো, এমন পর্যায়ে চলে গেল এখন কোন সংসারে মা বাবার ঔরস থেকে মেয়ে জন্ম নিলেই তাকে দাফন দিত, না হয় কতল করে ফেলত। কেন? এটা অপমান, মেয়ে সন্তান হবে এটা অপমান। এজন্যে কন্যা সন্তান হলেই তাকে হয়তো জব করত, না হয় জীবন্তই দাফন করে দিত, যেন কেউ দেখতে না পারে। এই নারীর অধিকার আর সম্মান দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এসেই বললেন, যার একজন কন্যা হবে, একটা মেয়ে হবে, তার জন্য একটা জান্নাত। যার দুইজন মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত। যার তিনজন মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত। আরো বলে দিলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পুরুষ জাতি শোনো, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। অতএব নারীদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে সম্মান করো, অপমান করবা না। এমনকি স্বামীদেরকে আল্লাহ রাসূল বলেছেন, স্বামীর দল, তোমার বিবি যদি বারবার অন্যায় করে তবুও তার গায়ে হাত তোলা যাবে না। তালাকের বিধান রাখা আছে, শাস্তির বিধান অন্যভাবে রাখা আছে, তবুও তার গায়ে হাত তোলা যাবে না, অত্যাচার করা যাবে না, রক্ত বের করা যাবে না। আমার রাসূল দুনিয়াতে এলেন, সেই নারীর অধিকার দিলেন, সম্মান দিলেন। এ পুরুষ জাতিরা, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। প্রশ্ন করবেন, হাদিসের মধ্যে তো নারীদের পায়ের নিচে পুরুষের জান্নাতের কথা বলা হয় নাই। সন্তানের বেহেশত বা জান্নাত মায়ের পায়ের নিচে। আমাকে বলে, কোন মা নারী ছাড়া নাকি? কথা কয় না। কোন মা নারী ছাড়া?
তাহলে পুরুষের পায়ের নিচে তার জান্নাত দেওয়ার সুযোগই নেই। কথা কয় না। মায়ের সন্তান যদি মেয়ে হয়, ওই মেয়েও আবার মা হবে, ঠিক নেই? তাহলে কোন মাই কিনা কি ছাড়া না, নারী ছাড়া না। নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। আল্লাহর রাসূল এমন অধিকার দিয়ে দিলেন নারীদেরকে, বাদশা রাজা বাদশা যেমন বসে বসে খায়, অর্ডার করে, নারীও ঘরে বসে বসে খাবে, অর্ডার করবে। শ্রম তার থেকে নিতে পারবা না, রাস্তায় নামায়া মাটি কাটাইতে পারবা না, ইট ভাঙ্গাইতে পারবা না, শ্রমের কাজ করাইতে পারবা না। ঘরে বসে বসে অর্ডার করবে, আজকে গোস্ত লাগবে, মাছ লাগবে, সবজি লাগবে, ওষুধ লাগবে, আর তুমি তার হুকুম পালন করবা, তাকে ঘরে নিয়ে দিয়ে আসবা। একজন নারীকে রাজা বাদশার থেকেও সম্মান দিয়া পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, মনে রেখো, তুমি আলেম হলেও তোমার মা নারী, তুমি বাদশা হলেও তোমার মা নারী। অতএব নারী জাতিকে সম্মান করো। এমন একটা অধিকার আল্লাহ রাসূল নারীকে দিলেন আর সম্মান দিলেন। জাহেলি যুগে যেখানে কন্যা সন্তান হলে জবাই করে দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো, রাসূলের যুগে 16-17 বছরের রূপবতী সুন্দরী যুবতী আমাবস্যা অন্ধকার রাতে একা হাঁটলেও ইজ্জত হারাবার ভয় পেত না। তাহলে নারীদের নিয়ে আমাদের অবদান কি, এর একটা বয়ান দাঁড়িয়ে গেল যে নারীদের সম্মান আর ইজ্জত শুরু হয়েছে আমার রাসূলের হাত ধরে। এবং রাসূলের ধর্ম কি? আরে কথা বলে না। রাসূলের ধর্ম কি? আল্লাহ রাসূল বিদায়ী ভাষণে কোন ধর্ম রেখে গেলেন? আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? এই ইসলাম নারীকে সম্মান দিয়েছে। টিভি টক শোতে বসে 2-4 জন নিয়ে সাংবাদিক কি বলে, শাহবাগে দাঁড়াইয়া বড় বড় টিপ কইরা যদি বলো হিস্সা চাও, এতেই তোমার অধিকার বাস্তবায়ন হবে না, বরং তোমরা আবার সেই বর্বর যুগের নারীদের সেই বেহাল দশার দৃশ্য চিত্রায়ন করতে চাও। এই এক কথার উত্তর ওরা জীবনেও দিতে পারবে না। অথচ ওদের বয়ান ওরা দাঁড় করিয়ে ফেললো কি বলে? হুজুররা নারীদের অধিকার দিচ্ছে না, নারীদেরকে ঘরে আটকে রাখতেছে। ওদের বয়ান তৈরি হয়ে গেছে, ওদের বয়ান এখন সবাই খায়, টিভি টক শোতে ওদের কথাই সবাই মুখে আওড়ায়। অথচ ইসলাম যে নারীদেরকে কোথা থেকে ধরে কোথায় এনে দাঁড় করিয়েছে, সেই ব্যর্থতা আমরা যে প্রকাশ করতে পারি নাই, আমরা আমাদের বয়ান দাঁড় করাতে পারি না। খতিব সাহেবরা, ওয়াইজিনে কেরাম, আপনারা মসজিদে ওয়াজের ময়দানে কঠোরভাবে এখন থেকে ইসলামের অবদানগুলো তুলে ধরেন, ইসলামী খেলাফত শাসন আমলগুলোকে তুলে ধরেন। কিভাবে বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে ইসলামী অনুশাসনের আওতাধীন, এবং ইসলামী খেলাফতের শাসন আমলে এই টুপিওয়ালাদের হাত ধরে সেই বয়ানগুলো তুলে ধরেন। ইসলামের অবদানকে মানুষকে একেবারে করুণ কুহুরে ঢুকিয়ে দিন যে ইসলাম ছাড়া এই দেশ না, পৃথিবীর কোনো গতি নাই, শান্তি একমাত্র ইসলামেই আছে, অন্য কোথাও নাই। আমার রাসূল দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহিলিয়ার যুগে গোত্র গোত্র মারামারি হতো। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে ধরবেন। গোত্র গোত্র মারামারি হতো আধিপত্য নিয়ে। বড় একটা অংশ সেই জাহিলি যুগকে আবার এখন বাস্তবায়ন করতে চায়। আমার দেশেও এখন গোত্র গোত্রের ব্যাপার না থাকলেও দল দল ব্যাপার আছে না নাই? আধিপত্য নিয়ে মারামারি হানাহানি আছে না নাই? আর ইসলাম রাসূলের আদর্শ ধারণ করে ওলামায়ে কেরাম বলতেছেন এটা করা যাবে না। আমাদের কি পেশি শক্তি নাই মনে করেন? আরে কথা বলেন। আলেমদের কি পেশি শক্তি নাই? আলেমরা কি এই আধিপত্যের লড়াই করতে জানে না, বোঝে না? ব্যবসা জানে না, রাষ্ট্র চালানো বোঝে না, সমাজ চালানো বোঝে না, আধুনিকায়ন হতে কি কি লাগবে নাকি আলেমরা বোঝে না?
আমাদের পেশি শক্তিও আছে, জোরও আছে, ক্ষমতাও আছে, প্রভাবও আছে, কিন্তু ওলামায়ে কেরাম এদিকে না গিয়ে শান্তির পথ কেন বেছে নিলেন? কারণ আমাদের সামনে রাসূলের আদর্শ আছে। আমরা রাসূলের আদর্শ নিয়ে সামনে বাড়ি, তবে আমরা ঝগড়া করি না, ফাসাদ করি না। তুমি যদি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাও, ঝগড়া আমরা তখন করব। আমার পায়ে পাড়া দিলে তো আর আমি চুপ থাকবো না, কথা বলে না। তুমি যখন ইসলামের বাধা হয়ে দাঁড়াবে তখন তো চুপ থাকা যাবে না। আর বোকার স্বর্গে বাস না করে ফিরে আসেন, শান্তি কোথায় খোঁজেন। গতবার ধলামিয়া, এবার কালামিয়া, আবার সামনের বার ধলামিয়া, পরের বার কালামিয়া। এই ধলামিয়া আর কালামিয়ায় আর কতকাল আটকে থাকবেন? এবার ফিরে আসেন। গোত্র গোত্র আধিপত্য নিয়ে মারামারি হতো, এমনকি সাদা আর কালো বর্ণবাদ, কালোদেরকে সাদাওয়ালারা, সুন্দরীরা, সুন্দর চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষকে মানুষই মনে করতো না। এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, আত্মীয়তার সম্পর্ক করতো না, একই বাজারে বাজার করতো না, একই বসতিতে তাদেরকে ঘর উঠাইতে দিত না, তাদের সঙ্গে লেনদেন নাই, চলাফেরা নাই, আচার ব্যবহার সবকিছু বন্ধ। কারণ কালো আর মানুষই হতে পারে না। আমার রাসূল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন। ওই সময় ধনী আর গরিব, ধনীরা গরিবদের মানুষও মনে করতো না। গরিবরা হতো অত্যাচারিত, তাদেরকে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, হুকুমের দাস বানিয়ে রাখা হতো, তাদের কোনো মূল্য ছিল না। আল্লাহ রাসূল এসে পুরো পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন। সাদা কালোর ব্যাপার নাই, ধনী গরিবের ব্যাপার নাই। মানুষের বিচার, মানুষের মূল্যায়ন চামড়া দিয়া হবে না, অর্থ দিয়া হবে না, পেশি শক্তি দিয়া হবে না, বংশ দিয়া হবে না। মানুষের সম্মান আর মূল্যায়ন হবে অন্তরের উপরে বিচার হবে। কিসের উপরে? আরে কথা বলে না, কিসের উপরে? অন্তরের উপরে হিসাব করে মানুষের মূল্যায়ন হবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم لا ينفع কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কি মালুন, দুনিয়ার মাল দৌলত, যশ খ্যাতি সম্মান বংশ মর্যাদা প্রতিপত্তি কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, দুনিয়ার সন্তান সন্ততি, নেতা নেত্রী, প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ধলা মানুষের উপকারে আসবে না। চামড়া সাদা হলেও লাভ নাই, ধনী হলেও লাভ নাই, প্রেসিডেন্ট হলেও লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য হবে না। কিয়ামতের ময়দানে লাভ কি হবে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, পরিশুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া। দুনিয়ায় যারা চামড়া নিয়া হানাহানি করে, রং নিয়া হানাহানি করে, বর্ণবাদ, দুনিয়ায় যারা সম্পদের উপরে মানুষের মূল্যায়ন নির্ধারণ করে, বুঝতে হবে যেই জমানায় চামড়ার উপরে মূল্য নির্ধারণ হয়, ক্ষমতার উপরে মূল্যায়ন নির্ধারণ হয়, শক্তি আর ক্ষমতা, টাকা পয়সা প্রতিপত্তির উপরে মূল্য নির্ধারণ হয়, বুঝতে হবে ওই দেশে ইনসাফ বৈশিষ্ট্য না। ইনসাফ যে দেশে থাকবে সেই দেশে টাকা পয়সা দিয়া বিচার হবে না।
একজন ব্যক্তি এক দরবেশের সাথে, দরবেশ সফর করেন বিভিন্ন রাষ্ট্রে। এক ভক্ত গিয়া বলল, হুজুর আমি আপনার সঙ্গে যেতে চাই। না বাবা, তুমি আমার সাথে যেতে পারবে না, তুমি ধৈর্য কুলাবে না। না হুজুর আমি পারবো। তো গেল। এক দেশে গিয়া দেখে তেলের দামও যা, ঘিয়ের দামও তা। ভক্ত বলল যে হুজুর আমি এই দেশে থাকবো। কেন? কয় ঘি আর তেল যেহেতু একই দাম, আমি ঘি খাবো। হুজুর বললেন, না রে বাবা, যেই দেশে ঘি আর তেলের দাম এক হয় ওই দেশে ইনসাফ নাই। ভক্ত আর মানলো না, ভক্ত থেকে গেল, হুজুর চলে গেলেন। বহুদিন পর একটা দুর্ঘটনা ঘটলো, বিল্ডিং এর ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে। বিচার বসলো, বিল্ডিং কার, তাকে ডাকো। ডাকা হলো, তোমার দোষ, তোমার বিল্ডিং ভেঙে পড়লো কেন, তোমার এখন সাজা হবে কি? খুনের বদলে খুন, অর্থাৎ মৃত্যুর বদলে মৃত্যু। বাড়িওয়ালা বলল, কাজী সাহেব আমার কোনো দোষ নাই। তোর দোষ কার? বলে বিল্ডিং যে বানাইছে তা, মিস্ত্রি। ডাকো রাজমিস্ত্রিকে, রাজমিস্ত্রিকে ডাকো। তুমি সিমেন্ট বালির হেরফের দিলা কেন? যার জন্য ওয়াল দুর্বল হয়েছে, ভেঙে পড়ছে। আমার দোষ নাই। তো দোষ কার? দোষ হলো অমুক নারীর, যেই নারী বিভিন্ন আকর্ষণীয় জেওর অলংকার করে আমাদের সামনে থেকে ঝনঝনানি আওয়াজ দিয়া হেঁটে গেছে, আমরা তার দিকে নজর দিছি। এই সময় বালু আর সিমেন্টের কম্বিনেশন ঠিকভাবে হয় নাই। দোষ আমাদের না, দোষ ওই নারীর। কত নারীকে ডাকো, ইনসাফ কি আছে? কথা কয় না, ইনসাফ কি আছে? ও নারীকে ডাকো। নারীরে ডাকছে, তোমার ফাঁসি হবে। বলে দোষ আমার না, দোষ কার? দোষ স্বর্ণকারের। এত সুন্দর করে জেওয়ার বানাইছে, আমি বানাই নাই। কথা স্বর্ণকারে ডাকো। স্বর্ণকার তুমি এত সুন্দর করে বানাই লেখা, আমার কাজই তো এইটা। তো বানাইছো কাজ এইটা, তোমার কারণে একজন মানুষ মারা গেছে, অতএব তোমার ফাঁসি হবে। স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারেনি, স্বর্ণকারের ফাঁসি হবে। স্বর্ণকার দাঁড়ায় গেছে, কিন্তু ফাঁসির যে রশি, স্বর্ণকার এত শুকনার শুকনা, ওই রশি আর গলায় বাজে না, ফাঁসি হয় না। তাহলে এখন কারে ফাঁসি দিবে? কাজী সাহেব কইল, শহর খোঁজো, সবচেয়ে মোটা কোনটা আছে ওটা ধরে আনবে। খুঁজতে খুঁজতে পাইছে ওই যে ঘি খাওয়ান না মোটা দিলা, এরে ধরে নিয়ে এসে এত সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এর মধ্যে সেই দরবেশের আগমন। দরবেশের হাতে পায়ে ধরে কাঁদতেছে, হুজুর আমাকে বাঁচান। বলে তোমাকে বলেছিলাম যেই দেশে ঘি আর তেল একই দামে বেচে ওই দেশে ইনসাফ থাকে না। এখন তোমার ফাঁসি করতেই হবে। না হুজুর আমারে বাঁচান, আমি আর জীবনে ভুল করব না। হুজুর এমন এক ফজিলত দিলেন, আজকের এই ফাঁসি হলে এই এই ফজিলত আছে, ওইটা আছে, এটা আছে। কাজী বললে তাহলে এই ফাঁসি আমারই দেয়, যেহেতু এত ফজিলত। বুঝাইতে চাইলাম, যেই দেশে ইনসাফ নাই, যেই দেশের মধ্যে কুলি আর শিক্ষিত সংসদে একসাথে কথা বলার সুযোগ পায়, যেই দেশের সংস্কৃতি ক্ষমতায় গেলেই একজন কুলি মেথর শিক্ষকের সামনে দাঁড়ায় আঙুল উঁচু করে কথা বলে, ওই দেশে ইনসাফ থাকে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে? ইসলাম লাগবে। কি লাগবে? জোরে বলেন। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ রাসূল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন, এমন ভাবে করলেন যে কালো আর ধলার তো ব্যবধান নাই। পৃথিবীর বলতে গেলে শ্রেষ্ঠ কালো ব্যক্তি ছিলেন হযরত বেলাল। মানুষ যতই কালো হোক, হাতের তালু সাদা থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তালুও কালো ছিল, কিন্তু জান্নাতে সবচেয়ে মর্যাদাবান হবেন তিনি। قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطوار الناس أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, মুয়াজ্জিন যারা নামাজের জন্য ডাকে, এদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবার থেকে উঁচা হবে। প্রাণের ভাই আমার,
এজন্য রাসূলের ইতিহাসগুলো পড়েন, রাসূল দুনিয়াতে আসার আগের থেকে পড়া শুরু করেন। রাসূল নবুয়তের আগ পর্যন্ত রাসূলের জীবনে কি কি ঘটেছে তা পড়েন। নবুয়তের পরে 63 বছর পর্যন্ত 23 বছরের জিন্দেগি নিয়েও পড়েন রাসূলের অবদান কি। এর পরবর্তীতে ইসলামী অনুশাসন, ইসলামী খেলাফতের যেই রাজ্যগুলো আছে, অনুশাসনগুলো আছে, এগুলো পরে ইতিহাস জানেন। এরপরে আপনি ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের বয়ান দাঁড় করান, ইসলামের অবদান মানুষের সামনে তুলে ধরেন। পাশ্চাত্যবাদীরা কোনোদিন ইসলামের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা